নির্দেশ দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে। শুধু দাদা खाली जिनिसे किच्छु হবে না। मेरे पापा जी को टिकट दिए थे, फोन किया कि मैं मिला था पहले उनको, मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों को जाएंगे, उन लोगों को कहेंगे रेखा दीदी के लिए एक नोट तो देना, 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है नानी साहब मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। मुझे पता नहीं थी तो है ना, करें আপনারা সেটা বুঝিয়েছে, আপনাকে বুঝে করিয়েছে, তাহলে কতটা কনভিন্স করে দেওয়া হবে। আবার কি জনমনে পরে আবার ফোন করেছে, প্রায় 77 আলাদা বুঝতে পারছেন। এই গরম দিয়েছিল পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলা নেই। नारी शक्ति तो बंगाल देश को आगे ले जा सकता है, इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है उसका जवाब भी नारी शक्ति देगी। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাজের সময় অত্যন্ত শর্ট নোটিসে, প্রায় 3-3.5 ঘন্টার নোটিসে আমরা এই সাংবাদিক বৈঠক আজকে ডেকেছি এবং কি কারণে ডেকেছি সেটাও আপনারা জানেন। সন্দেশখালী নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে এবং কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়, আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3 বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি, মানে বাংলার রাজনীতি কোনোদিন এত নিচে নামতে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বেশ কিছু স্থানীয় নেতাকে আপনারা সাসপেন্ড করেছেন, এখন এই ভিডিও দেখে আপনারা অভিযোগ করছেন পুরো ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আর একটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। আমরা আগে বিগত 3-4 বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি, আপনারা দেখেছেন। শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না। আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ
জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, তিনি সন্দেশখালী 2 নম্বর মন্ডল সভাপতি। ইনি কোনো রামসাম যদুমধু নয়, ইনি দলের মন্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মন্ডল, সেই মন্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মন্ডলের যে সভাপতি, সেই শান্তই দলীয় রয়েছে ভিডিওতে। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে, আমি জানি না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। ভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসে। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা কল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল। আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ বলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেফতার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায়, এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেইন স্ট্রিম, ন্যাশনাল মিডিয়া, যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা, ভায়োলেন্স চলছে, তারা এমন এমন সব হেডলাইন করেছে, সকার কামিং ফ্রম সন্দেশখালী, সন্দেশখালী হরার, তৃণমূল के बंगाल में महिलाओं पे शोषण। তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি, কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করে এবং রাজ্যে যারা রয়েছেন, যদি খবর পড়ি, আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছে, মিডিয়া হাউস, তাদের নাম ধরেই বলছি, আমি যেটুকু দেখেছি 2-3 ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, ডেইলি গার্জিয়ান খবর করেছেন, ISIS like horror stories coming from Sandeshkhali. This is the reality behind Sandeshkhali. NDTV খবর করেছেন, we are living in fear. NDTV ground report from Bengal, Sandeshkhali. Hindustan Times, mass rape happening in Sandeshkhali, Bengal, Sandeshkhali on the edge. BJP's big charge on TMC, Mamata returns fire. Hindustan Times. এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি।
আমি নাম ধরে ধরেও বলতে পারি। See, I am not here to name shame anyone, but it is also important and crucial to bring these facts to the forefront just for public awareness and understanding. How Bengal have been besmirched, maligned and defamed. একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেন, আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার, ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার শিল্ডেড বাই মমতা, অ্যাঙ্কারের নাম শিব আরু। CNN News 18, skin crawling abuse in Bengal but Mamta suspects survivors, question mark। খবর পরিবেশন করেছেন যিনি, তার নাম রাহুল শিবশঙ্কর। Times Now, Sandesh Khali within quotes has become arms den, guns, bullets, cartridges and bombs। এখানে সন্দেশ খালি 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল। আর 26 তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, আবার আপনারা যাচাই না করে বাংলাকে কলুষিত করার জন্য এমন ভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, খবরে ভোটের দিন কোনো খবর নেই, তাই বাংলাকে আবার ডিফেন্ড করতে হবে। রোবট নামিয়ে দিল এনএসজি কে বলে। বাবা, এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোবট চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে। আমি খালি আপনাদের অনুরোধ করব, এখানে আরো 15টা আর্টিকেল আমার কাছে রয়েছে, আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান, আপনাদের পুরো স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন। আর যদি ভুল খবর করে থাকেন, মানুষের কাছে একবার হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন। আপনি তৃণমূলকে ছোট করুন, তৃণমূলের কোন নেতাকে ইডি সিবিআই লাগিয়ে আপনি জেলে ঢোকান, কোনো অসুবিধা নেই, আমরা লড়ে নেব। এবং বিচার ব্যবস্থাও কোন রকম কোন সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করা, সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানো, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। আপনি দেশ চালান, কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করুন, আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন, কিন্তু বাংলাকে ছোট করছেন কেন? বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরর কামিং আউট অফ বেঙ্গল, সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছে। আর যাদের দিয়ে অভিযোগ করেছেন, এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে, আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ, নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মন্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে
দেখি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5,000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মন্ডলের মধ্যে একজন মন্ডল সভাপতি বলছেন পার বুথে 5,000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক, আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখে। মদের বাজেট 5,000 বুথ প্রতি। গঙ্গাধর কয়ালের কথা, এই 30-32 মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন, আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো? পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটি সাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মন্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আর 7 মাস আগে 8 মাস আগেকার কেস করেছি যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায়। মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় রেপ কেস হলে, সেই প্রভিশন যাতে না থাকে, সেই কারণে আমি 6 মাস 7 মাস 8 মাস আগেকার ফলস আগের ডেটের কমপ্লেন করিয়েছি। আপনি ভাবুন কতটা দুঃসাহস এতে। একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের, এতটা নিচু তলার, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া হতে পারে, এতটা নির্মম হতে পারে, আমার জানা ছিল না। নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, একে অপরকে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, সব ঠিক আছে। নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয়, সব ঠিক আছে। শালীনতার একটা গণ্ডি থাকা উচিত। আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে 10 কোটি মানুষকে ছোট করেছে। আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন। হঠাৎ করে 2021 আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি। আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করা যে কলিয়ারি গুলো গার্ড করে সিআইএসএফ, বলছে গরু পাচার। অনুব্রত মন্ডল 1 বছর ধরে জেলে, এখনো পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ থেকে 1 মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে ধরা পড়েছে। আর সীমানার দায়িত্বে কে থাকে? বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে। কার অধীনে? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুষপেট ঘুষ রায়। তাহলে তো আপনার সবার আগে রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, ক্ষমতায় বিজেপি সরকার। আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিএসএফ এর জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করছেন, কোথাও 20 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করছেন। তারপরেও আপনারা ব্যর্থ। কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে, কালিমালিপ্ত করেছে। আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে জমিদার ভাবত, বিজেপিকে বাংলা বিরোধী ভাবত, কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে, এই চক্রান্ত করা হয়েছে, এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার 3টে জনসভা থেকে একই কথা সন্দেশখালী বলে গেছে। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালীর গোটা চক্রান্তটা করা হয়েছিল।
এবং এই 3-4 জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়। বারাসাতে প্রধানমন্ত্রী সভা করে গেছে, কত বড় বড় ভাষণ। প্রীতিলতা ওয়াডেকারের সাথে রেখা পাত্রের তুলনা। সে 2000 টাকা নিয়ে ফলস কমপ্লেন করেছে। আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন? আজকে কোথায় এসটি কমিশন? কোথায় এসসি কমিশন? তারা আসবে না, তারা জিজ্ঞেস করবে না। আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে কি বলবে? তাদের মুখে কথা আছে? পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। বিজেপি সিবিআই চাইছে তাই সিবিআই, বিজেপি ইডি চাইছে তাই ইডি। আজকে বাংলাকে যেভাবে কলুষিত করা হয়েছে তার জন্য যদি দায়ী থাকে বিজেপি, তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী, একাংশের সংবাদ মাধ্যমও দায়ী। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার বিরুদ্ধে যদি কন্টেম্প্ট অফ কোর্ট মামলা করে, আমি আপনাদের বলছি বাংলার সম্মান রক্ষার্থে আমার যা করার আমি করবো। আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয় আমি ফাঁসির মঞ্চে যাবো, আমাকে যদি জেল দেয় আমি জেলে যাব। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেবো না। এই তথ্য আজকে জনসমক্ষে এসছে। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয় 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ। আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছি এই যে পরিকল্পনা করা হয়েছিল বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব ভোট দেওয়ার আগে 10 বার ভাববে। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে। আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2-3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে। সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছে? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ান্নাও পালিয়ে গেছে। আপনি ভাবুন 2800 ক্লিপ, কত মহিলাদের, কত মেয়ের, কত বোন তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদী ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। 2 দিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে,
মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএফবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়ালকে সাসপেন্ড করুন। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়াল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে গঙ্গাধর কয়ালের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়াল বলছে আমি লোকের সভাপতি। আপনি ভাবুন, প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ। মিথ্যে কথা তো কখন কি বলে মনে রাখতে পারে না, সত্যি কথা বলতে গেলে বারবার কথা চেঞ্জ হয় না। কিভাবে বাংলাকে এরা ছোট করেছে, আমি আমার সাংবাদিক বন্ধু সহ যারা আজকে এটা দেখছেন, আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, যদি আপনাদের কারোর কোনো রাগ থাকে, আপনারা রাগ আমাদের উপর করুন, আমাদেরকে ডিফেন্ড করুন, মেলাইন করুন, আমাদের বিরুদ্ধে লিখুন, বলুন, কিচ্ছু যায় আসে না। দয়া করে হাত জোড় করে বলবো, বাংলাকে এভাবে ছোট করবেন না। আপনারাও তো বাংলায় জন্মেছেন, বেড়ে উঠেছেন, কর্মক্ষেত্রে, জন্মসূত্রে সবাই এখানে জন্মেছেন, থাকেন, রয়েছেন। কর্মভূমি, জন্মভূমিকে যারা অসম্মানিত করে নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, তাদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে লড়াই করা আমাদের উচিত না। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছে? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন, 2800 ক্লিপ, কত মহিলাদের, কত মেয়ের, কত বোন তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদী ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। দুদিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএফবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়ালকে সাসপেন্ড করুন। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়াল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে গঙ্গাধর কয়ালের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়াল বলছে আমি লোকের সভাপতি। আপনি ভাবুন, প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ। মিথ্যে কথা তো কখন কি বলে মনে রাখতে পারে না, সত্যি কথা বলতে গেলে বারবার কথা চেঞ্জ হয় না। কিভাবে বাংলাকে এরা ছোট করেছে, আমি আমার সাংবাদিক বন্ধু সহ যারা আজকে এটা দেখছেন, আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, যদি আপনাদের কারোর কোনো রাগ থাকে, আপনারা রাগ আমাদের উপর করুন, আমাদেরকে ডিফেন্ড করুন, মেলাইন করুন, আমাদের বিরুদ্ধে লিখুন, বলুন, কিচ্ছু যায় আসে না। দয়া করে হাত জোড় করে বলবো, বাংলাকে এভাবে ছোট করবেন না। আপনারাও তো বাংলায় জন্মেছেন, বেড়ে উঠেছেন, কর্মক্ষেত্রে, জন্মসূত্রে সবাই এখানে জন্মেছেন, থাকেন, রয়েছেন। কর্মভূমি, জন্মভূমিকে যারা অসম্মানিত করে নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, তাদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে লড়াই করা আমাদের উচিত না। আমরা তাই দীর্ঘ 34 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, কখনো কংগ্রেস থেকে লড়াই করেছে, পরবর্তীকালে নতুন দল খুলে তৃণমূল থেকে লড়াই করেছে। কোনোদিন বাংলাকে কুলসিত করেছে? বিজেপির নেতারা বলছিল সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। আপনি ভাবুন, বিজেপির এক নেত্রী কোন একটা আইটি সেলের একটা ছেলেকে বলছিল যে আমরা চেষ্টা করছি এটাকে যাতে শিমুল করা যায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, অগ্নিমিত্রা পাল।
মণিপুর আন্দোলন তারা দেখেনি, জানে না। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে, তারা দেখেনি, জানে না। পলিটিক্যাল ইকোসিস্টেমেই তারা ছিল না। পরিকল্পিতভাবে কখনো কোনো আন্দোলনকে দাঁড় করানো যায় না, যেটা হয়নি আপনি দেখাবেন কি করে? সূর্যের আলো ঢাকার মতো এক না একদিন জনসমক্ষে আসবে। আজকে যে সন্দেশখালীকে ঢাল করে আপনারা ভেবেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবো আর বাংলাকে ছোট করব, বিজেপি নেতারাই তো কোথায় কোথায় বলতো সন্দেশখালী করবে, তৃণমূলের চেয়ার খালি। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জানি, জনসমক্ষে প্রমাণিত। আমি বলছি না তো, ভিডিও জনসমক্ষে রেখেছে, আপনারা সবাই দেখেছেন। একের পর এক মিথ্যে, সব মিথ্যে। আপনি বলুন না, 2 মাস ধরে প্রধানমন্ত্রী প্রচারে রয়েছে, 10 বছরে কি কাজ করেছে বাংলায় এসে বলেছে? একটা সভা আমাকে দেখান। বাংলার গরিব 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছে। সবাই বলছে কোটি কোটি টাকা আমরা ছেড়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি যে বলছেন 45,000 কোটি টাকা ছেড়েছি, আপনি 2021-এর পর যদি প্রমাণ করতে পারেন যে 17-18 আবাস প্লাসের তালিকা আপনি 10 পয়সা ছেড়েছেন। আমি তো বলেছি আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবো না, আপনি প্রমাণ করুন। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা 5 বছরে তুলে নিয়ে গেছে ট্যাক্সের মাধ্যমে, জিএসটির মাধ্যমে। সন্দেশখালী করিয়ে বাংলাকে কালিমালিপ্ত কুলসিত করে যেভাবে ভেবেছে এরা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা দখল করেছি, কর্ণাটকা দখল করেছি, একইভাবে রাজস্থান দখল করেছি, মধ্যপ্রদেশ দখল করেছি, একইভাবে বাংলা দখল করব। বাংলা দখল করা অত সোজা নয়। বাংলার মানুষকে যদি আপনারা অপমান করেন, মানুষের ভোট নিয়ে কেউ বিধায়ক হবে, কেউ সাংসদ হবে, আর মানুষের টাকা আটকে রাখবো, এই বিচারিতা বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা চান না যুবক যুবতীরা চাকরি পাক, আপনারা চান না বাংলায় কর্মসংস্থান হোক, আপনারা চান না গরিব মানুষেরা বাড়ি পাক, ছাদের অধিকার তারা পাক, তাদের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকুক। আপনারা চান না গরিব খেটে খাওয়া 100 দিনের শ্রমিক তারা বকেয়া পাওনা পাক। আপনারা চান না 4টে অ্যাডিশনাল গ্রামীণ রাস্তা তৈরি হোক। আপনারা চান না 5টা এক্সট্রা টিউবওয়েল লাগুক। আপনারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে গেছে সেখানে আটকেছেন, গরিব মানুষের হাত থেকে টাকা নিয়ে গেছে। বাংলার প্রত্যেকটা পাওনা টাকা আপনারা কোনো না কোনো ভাবে গায়ের জোরে জবরদখল করে, জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখেছে। উত্তরও পেয়েছেন নির্বাচন, কিন্তু এত নিচে যে একটা রাজনৈতিক দল নামতে পারে। আমি যখন প্রথম শুনেছিলাম সত্যপাল মালিকের কথা যে জম্মু কাশ্মীরের বিজেপি সরকার যাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করে পাঠিয়েছিল, সেই রাজ্যপাল বলছে যে পুলওয়ামার ঘটনা পূর্ব পরিকল্পিত। আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা কতটা নিকৃষ্ট। কিন্তু আজকে বাংলা দখল করতে গিয়ে বিজেপির নেতারা বলছে না 30 পার, 35 পার, 25 পার, 20 পার, 25 সিট, 30 সিট। বাংলাকে ছোট করে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার 5 কোটি মহিলাদের সম্ভ্রম বিক্রি করে মাটিতে মিশিয়ে দিয়ে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার মানুষকে ছোট করে বাংলার টাকা আটকে রেখে আপনি বাংলার মানুষের সমর্থন পাবেন। আপনারা 21-এর ভোট থেকে শিক্ষা নেননি, আপনারা 23-এর পঞ্চায়েত থেকে শিক্ষা নেননি, আপনারা ধূপগুড়ি উপনির্বাচন থেকে শিক্ষা নেননি। আগামী দিন নির্বাচনে যে পরিণতি 2021 সালে আপনাদের হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে। বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে 2000 টাকায় বিক্রি করা। আপনি ভাবতে পারছেন? তিনি স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। কত বড় চক্রান্ত! আপনি ঢোকান না আমাদের সবাইকে, আপনি বাংলাকে গালাগালি দেবেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান,
আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। এত চেষ্টা তো করেছি। গরু পাচার আপনাদের লোকেরা যুক্ত, আপনি বলুন না, আপনার তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত। ফোর্স যদি না চায় তাহলে গরু পাচার হতে পারে? কটা বিএসএফ এর লোককে আপনারা ডেকেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকেছেন, সিআইএসএফ কলিয়ারি গার্ড করে, আপনি পাওয়ার মিনিস্টারকে, কোল মিনিস্টারকে ডেকেছেন, সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেলকে ডেকেছেন, আইজি কে ডেকেছেন, হোম মিনিস্টারকে ডেকেছেন, সব তৃণমূল। আমি অনুরোধ করব, যারা এভাবে চক্রান্ত করে বাংলাকে কুলসিত করেছে দিনের পর দিন নির্লজ্জভাবে, আজকে অন্তত পক্ষে সবকিছু ভুলে গিয়ে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন যে আমরা ভুল করেছি। আমরা তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। যে বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক, এই মনীষীদের সারা ভারতবর্ষের কাছে বাংলা দিয়েছে। আপনারা সেই বাংলাকে ছোট করতে গিয়ে খালি কয়েকটা ভোট দেবেন বলে মানুষকে ভুল বুঝিয়ে এতটাই ছোট, এতটাই নিকৃষ্ট আপনারা। নির্বাচনের আগে প্রাক্কালে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে 3 মাস চলবে, রোজ শিরোনামে থাকবে, খবরের হেডলাইনে বেরোবে, গণমাধ্যমগুলো চালাবে, সোশ্যাল মিডিয়ায় চলবে, আর দেখো কি হাওয়া ওঠে। তার বেসিসে সিবিআই হবে, তার বেসিসে ইডি হবে, তার বেসিসে তৃণমূলের 4 জন জেলে যাবে। সে দোষ করুক বা না করুক, আগেই দোষী প্রমাণিত করে দেওয়া হচ্ছে, আগেই দোষী ঘোষণা করে দেওয়া হচ্ছে। উপযুক্ত সময়টুকুও দেওয়া হয় না। যে একটা কেস, একটা এফআইআর যদি লজ হয়, পুলিশকে 10 দিন, 12 দিন, 15 দিন, 3 সপ্তাহ, 1 মাস সময় তো দিতে হবে। সেই সময়টা না দিয়ে, আর একই বিচার ব্যবস্থা যখন 10 বছর ধরে সারদার কেসের ট্রায়াল শুরু হয় না, তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে, মুখ বন্ধ করে। আমাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সমস্যা হয়েছে হ্যাঁ কি না যাচাই না করে সংবিধানে রয়েছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। আরে পুলিশ তো স্টেট লিস্টে রয়েছে, পুলিশকে তো দিতে হবে সেই সুযোগটা। আপনি তো সংবিধানের অবমাননা করছেন। আমি ধরলাম 6 মাস দিলাম পুলিশকে, পুলিশ পারলো না, তারপর আমি একটা ব্যবস্থা করবো, ব্যবস্থা নেবো। আপনার সেই অধিকার আছে, আমরা সেই সম্মানকে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা বলছে পরের দিন বোম ফেলবো সপ্তাহ শুরুতে, আর দেখছি সোমবারই 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। এটা তো কাকতালীয় নয়, একটা সপ্তাহ শুরু হয় সোমবারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চায়, আপনারা চাকরি খেতে চান, আপনারা চান গরিব মানুষরা চাকরি না পায়। কোথায় কোথায় হাইকোর্টে গিয়ে একটা করে পিল করে দেওয়া। সিপিএম এর কেউ পিল করবে আজকের ভিডিওর পর যে শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই এদেরকে কাস্টডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক? করবে? উনি তো নিজে স্বীকার করছেন। সকালে বলছেন হ্যাঁ ওটা আমার শট, বিকেলে টুইট করে বলছেন না ওটা আমার শট না, হাই টেকনোলজি ইউজ করা হয়েছে। মানে কি 2 নম্বরই। সকালবেলা একটা সংবাদ মাধ্যমে তিনি ফোনও দিতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওটা আমি, যেটা দেখা যাচ্ছে ওটা আমি, আর গলার শটটা আমার। উনি তো নিজে স্বীকার করছেন। আবার বিকেলবেলা তিনি টুইট করে বলছেন না ওটা ডিস্টর্টেড, ওটা আমার শট না। সকালে যাবে মাথায় ঠিক থাকছে, মাথার ঠিক থাকছে না।
বিজেপির কোন নেতা কখন কি বলবে? সুকান্ত বাবু বলছে তৃণমূল, তারপর বিকেল বেলা বলছে যে না আমি করিনি। সুকান্ত বাবুর বক্তব্যের সাথে শুভেন্দু বাবুর বক্তব্যের কোনো ভারসাম্য নেই। রাহুল সিনহার সাথে শ্রমিক ভট্টাচার্যের নেই, দিলীপ ঘোষের সাথে সুকান্তর নেই। আরে মিথ্যে কথা বলতে গেলেও তো একটা কথা থাকা উচিত। There has to be a uniformity even while you are lying. সেটাও তো নেই, সব আলাদা আলাদা কথা বলছে। তো এরা জানে যে এদের যে চক্রান্ত, এদের যে ষড়যন্ত্র আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির আসল চেহারা, বিজেপির যে নগ্ন রূপটা আজকে মানুষের সামনে জনসমক্ষে এসছে এবং এটা প্রকাশ। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট একটা করতে পারেন। See, I received it the way you all have received it, so I have no hunch or idea. And whoever has done it, I'm sure you have done a commendable job. Unlike, I'm sure some independent journalists have done it. Unlike a section of you who is in the room, with journalists with spine, I would say, have done it. And I'm not referring to you, by the way. No offense to you. But I'm sure that whoever has done it has done a commendable job in bringing the truth to the public domain and bringing the facts to the forefront which needs to be seen. That how a conspiracy, how a plan to defame, malign Bengal was hatched by BJP. This is one, and the other thing was that over the last 2 months, the Shandeshkhali has become a very important part of the political discourse in Bengal. So, and at times there have been concerns within the Trinamool also about its potential political impact. So now that something like this has come, so will you please look back and just share with us whether you were concerned about whether Shandeshkhali would have any impact or not, and today how do you look at it? See, we have been telling from day one that these conspiracies, plans were hatched from Delhi just to defame Bengal for no reason. You might have some acrimony towards any Trinamool leaders or Trinamool as a party. I can understand BJP is fighting against Trinamool. But if you have to fight against Trinamool, I can continue the fight and attack you in such a way without defaming the 10 crore people of the state. So since now things are clear and this information is out in the public domain, I think we should leave it to the judgment and wisdom of the people to decide, and I'm sure people will give a befitting reply to the BJP, who we have referred as Bangla Birodhis time and again. And this is the reason why we call them Bangla Birodhi. Because just for their own political gain, petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. They are in for a shock and surprise, and is going to get a befitting reply once the electoral outcome comes on the 4th of June. Make no mistake. It's conspiracy in everything. It's a conspiracy in Naran sting operation. But the fact remains, even if it's a conspiracy, what is compelling Gaudadhar? Was he under a gunpoint? He was happily making and confessing those statements without any fear, fervor or pressure from anyone. You can see that in the video. If he thinks it's a conspiracy, why isn't he taking action against Gangadhar Koyal? He instead tweeted a video of Gangadhar Koyal from his own ex-handle, justifying that this video is distorted and counterfeit. The cat is out of the bag. Everyone has seen what the BJP is up to and the kind of low it has come, it has hit. How low it can come down to for their own narrow political benefit. And this is not going to go unanswered. Like I said, BJP will be taught a lesson by the people of Bengal for maligning them, torturing them by 10 crore people of Bengal once the electoral outcome is out on the 4th of June. Abhishek, yesterday the Prime Minister was also in Bengal and he made a very serious allegation, and something that a lot of people have been taken aback by. He said that Hindus have been made to feel as second-class citizens in West Bengal. Your remarks? I would like to ask you that question. You are a Hindu. Do you feel like a second-class citizen in Bengal?
Papi, mic the down, please. Do you feel like a second class citizen? No, I don't. I don't. That answers my question. That answers your question. আর কেউ যেটা বললেন ইংরেজিতে যে সন্দেশখালী ঘটনা নিয়ে তৃণমূলের প্ল্যান্টেড আপনাকে জেলে পুরবো, গঙ্গাধর সিবিআই কাছে অপেক্ষা করছে, অপেক্ষা করুন কি দেখবেন। একটু আগেই শুভেন্দু দাবি করেছে যে গঙ্গাধর সিবিআই এর কাছে আপনার নামে অভিযোগ করেছে, মেল করেছে। তো সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। সিবিআই দেখে রাজনীতি অন্য জায়গায় করতে বলবে। ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি, প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন, ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন বলে। যে সিবিআই এর তল্পি বাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে। আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি দিয়েছে, স্বামী বিবেকানন্দ দিয়েছে, কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে। তো সেটা আগামী দিন প্রমাণ করবে। আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন? যারা তিনজনকে এই ভিডিওতে দেখা গেছে, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, জবারানী সিং, সবাই মিথ্যে কথা বলছে। তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শটটা আমার? উনি বলছেন কমপক্ষের, আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শটটা আমার। আগে উনাকে কনভিন্স করুন। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন। আমাকে ইডি দিল্লিতে ডেকে পেটে পাঠিয়েছে, আমি প্রোটেকশন ছাড়া গেছি। সিবিআই ইডি কি করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য? ঢোকা। ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা মতো করবো। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। ওই বেইমানটাকে, গদ্দারটাকে এটা বলবেন, আমার নাম করে বলবেন, আর বলবেন যে কথায় কথায় হাইকোর্টে বলো তো আমি বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি। যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করো। আর देंगे राजभवन में। साथ ही कहा है कि कोलकाता पुलिस को भी जो राजभवन प्रेमाइसेस है उसके अंदर इन्वेस्टिगेशन के नाम पर अलाउ नहीं किया जाएगा। कैसे देखते हैं इसको? देखिए, मुझे लगता है कि राज्यपाल के पास अगर इतना सा, इवन इफ देयर इज एन आयोटा ऑफ कॉन्शियंस लेफ्ट इन हिम, उसको पहले तो माफी मांगना चाहिए लोगों के सामने आके पब्लिकली। और वो बॉयकॉट करने वाला होते कौन है भैया? पूरा बंगाल के लोगों को राजभवन बॉयकॉट करना चाहिए जब तक इस आदमी इस पद पे है। पीपल ऑफ बंगाल शुड बॉयकॉट राजभवन, इट शुड बी द अदर वे अराउंड। आपके खिलाफ एलिगेशन उठ रहा है, आप कह रहे हो मैं बॉयकॉट कर रहा हूं। कोई आपका अगर कोई दिक्कत है नहीं, जो आप कह रहे हो मैं मान ले रहा हूं, चलिए फॉर आर्ग्यूमेंट से, तो आपने बंगाल छोड़ के भागा क्यों? ये कायरों जैसा हरकत है आपने क्यों किया? संदेश खाली हुआ तो आप संदेश खाली गए मीडिया को लेके साथ में। आज जो आया राज्यपाल का स्टेटमेंट आया, कोई स्टेटमेंट नहीं है। तो राज्यपाल बॉयकॉट करने वाला कोई नहीं होता है। राज्यपाल का जो असली चेहरा है वो सामने आ चुका है, उनका नकाब चेहरे से हट चुका है। अब बंगाल के लोग, पूरा बंगाल राज्यपाल के गवर्नर हाउस को बॉयकॉट करेंगे तब तक जब तक वो पद पे रहेंगे, उस व्यक्ति पद पे रहेंगे। खाली बीजेपी लीडर्स जा सकते हैं। That is seen as an extended BJP party office. Almost all governor houses in the country has been used as extended BJP offices now. तो बीजेपी के लोग सांसद विधायक जाए वो अलग बात है, पर आपने जो हरकत की है, जिस बहन ने आके कंप्लेन किया, वो 4 साल 5 साल से वहां काम कर रहे हैं, उसका कोई सम्मान नहीं है, वो गरीब है। राज्यपाल वहां पे तो सीसीटीवी फुटेजेस होगा। इफ द गवर्नर इज क्लीन, व्हाट इज स्टॉपिंग द गवर्नर फ्रॉम रिलीजिंग दोस सीसीटीवी फुटेजेस? कॉरिडोर में होगा, रूम के बाहर होगा, कहीं ना कहीं तो होगा। भाई गवर्नर हाउस है, 10 कैमरा तो आपको मिल ही जाएगा सीसीटीवी। हम तो यहाँ पार्टी ऑफिस में बैठे हैं, 5 सीसीटीवी कैमरा लगा हुआ है, वो तो गवर्नर हाउस है। तो वी शुड कम आउट क्लीन। Instead of preaching, we should come out clean and come out high on moral grounds. देंगे राजभवन में। साथ ही कहा है कि कोलकाता पुलिस को भी जो राजभवन प्रेमाइसेस है उसके अंदर इन्वेस्टिगेशन के नाम पर अलाउ नहीं किया जाएगा। कैसे देखते हैं इसको?
देखिए, मुझे लगता है कि राज्यपाल के पास अगर इतना सा, इवन इफ देयर इज एन आयोटा ऑफ कॉन्शियंस लेफ्ट इन हिम, उसको पहले तो माफी मांगना चाहिए लोगों के सामने आके पब्लिकली। और वो बॉयकॉट करने वाला होते कौन है भैया? पूरा बंगाल के लोगों को राजभवन बॉयकॉट करना चाहिए जब तक इस आदमी इस पद पे है। पीपल ऑफ बंगाल शुड बॉयकॉट राजभवन, इट शुड बी द अदर वे अराउंड। आपके खिलाफ एलिगेशन उठ रहे हैं, आप कह रहे हो मैं बॉयकॉट कर रहा हूं। कोई आपका अगर कोई दिक्कत है नहीं, जो आप कह रहे हो मैं मान ले रहा हूं, चलिए फॉर आर्ग्यूमेंट से, तो आपने बंगाल छोड़ के भागा क्यों? ये कायरों जैसा हरकत है आपने क्यों किया? संदेश खाली हुआ तो आप संदेश खाली गए मीडिया को लेके साथ में। आज जो आया राज्यपाल का स्टेटमेंट आया, कोई स्टेटमेंट नहीं है। तो राज्यपाल बॉयकॉट करने वाला कोई नहीं होता है। राज्यपाल का जो असली चेहरा है वो सामने आ चुका है, उनका नकाब चेहरे से हट चुका है। अब बंगाल के लोग, पूरा बंगाल राज्यपाल के गवर्नर हाउस को बॉयकॉट करेंगे तब तक जब तक वो पद पे रहेंगे, उस व्यक्ति पद पे रहेंगे। खाली बीजेपी लीडर्स जा सकते हैं। That is seen as an extended BJP party office. Almost all governor houses in the country has been used as extended BJP offices now. तो बीजेपी के लोग सांसद विधायक जाए वो अलग बात है, पर आपने जो हरकत की है, जिस बहन ने आके कंप्लेन किया, वो 4 साल 5 साल से वहां काम कर रहे हैं, उसका कोई सम्मान नहीं है, वो गरीब है। राज्यपाल वहां पे तो सीसीटीवी फुटेजेस होगा। इफ द गवर्नर इज क्लीन, व्हाट इज स्टॉपिंग द गवर्नर फ्रॉम रिलीजिंग दोस सीसीटीवी फुटेजेस? कॉरिडोर में होगा, तो बाहर होगा, कहीं ना कहीं तो होगा। भाई गवर्नर हाउस है, 10 कैमरा तो आपको मिल ही जाएगा सीसीटीवी। हम तो यहाँ पार्टी ऑफिस में बैठे हैं, 5 सीसीटीवी कैमरा लगा हुआ है, वो तो गवर्नर हाउस है। तो he should come out clean. Instead of preaching, he should come out clean and come out high on moral grounds. কি আপনারা দাবি করবেন যে তদন্ত করার? 2 নম্বর, এই বিষয়টা নিয়ে যেহেতু আপনি বললেন যে আদালতে যেহেতু বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে স্ট্রিং অপারেশন নিয়ে আপনারা কি কোর্টে যাবেন? এবং এই ভিডিও আমি মনে করি যেহেতু এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, আমার মনে হয় রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কাউন্সিল যারা আছে তাদের নিশ্চয়ই আমি দলগতভাবে রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই তথ্যটা যেটা জনসমক্ষে এসছে এটা সুপ্রিম কোর্টে জমা দিতে, এবং কোর্টও দেখুক যে কিভাবে বাংলার বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে, এবং রাজ্য সরকারের মতো সেটা জমা দেবে। তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা ডিসিশন নেবে। লাস্ট হচ্ছে দলের পক্ষ থেকে কি সিবিআই কে এই ভিডিও বা কোনো রকম কোনো লেটার লিখবেন আপনারা স্টিং অপারেশন নিয়ে? আপনারা যখন সবাই দেখেছেন, সিবিআই এর যারা কর্তারা রয়েছেন বা যারা তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন, তারা সবাই দেখেছেন। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিং অপারেশনের উপর, অধীর রঞ্জন চৌধুরী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিং অপারেশনের উপর ভরসা করছেন কেন? তিনি তো নিজে সন্দেশখালীতে যেতে পারেন এবং মহিলাদের সঙ্গে কথা বলতে পারেন, তিনি কেন যাচ্ছেন না? এবং আরেকটি প্রশ্ন, রেখাপাত্র বলেছেন এই 2000 টাকা দিয়ে যে অভিযোগের বিষয়টি বলা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, তৃণমূল ষড়যন্ত্র করছে। তাহলে রেখাপাত্র রুচি গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে একটা মানহানি মামলা করা, তারপর ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি, এটা ওনার দলের মন্ডল সভাপতি বলেছে। আপনারা যে ভুলটা করছেন, এটা তৃণমূলের বক্তব্য নয়, বিজেপির 2 নম্বর সন্দেশখালী মন্ডলের সভাপতি বলছে রেখাপাত্র টাকা নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না। জনসমক্ষে রয়েছে, রেখাপাত্রের রুচির তার বিরুদ্ধে একটা মানহানি মামলা করো, কেউ তো বারণ করেনি, গণতান্ত্রিক দেশ। যখন সন্দেশখালী ঘটনা জনসমক্ষে আসে, আপনারা জানেন প্রশাসনের সাথে সহযোগিতা করা আমাদের কাজ। তৃণমূলের কোনো নেতা যেখানে 144 ধারা জারি ছিল সেরকম কোনো জায়গায় যায়নি। বিজেপিরা 144 ধারা ভেঙে, এমনকি কোর্টের ভায়োলেশন, কোর্টের গাইডলাইন ভায়োলেট করে, যেখানে কোর্ট বলেছে কোনো রকম কোনো আলটপকা প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না, সেখানে একজন কর্তব্যরত শিখ অফিসারকে এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল সন্দেশখালীতে গিয়ে।
সুতরাং আমরা সংবিধানকে সম্মান করি, আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে যেহেতু চলতে চাই এবং যাতে এলাকায় শান্তি বজায় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই সন্দেশখালী যেতে পারতো, মুখ্যমন্ত্রীর জন্য তো কোনো বাধ্যবাধকতা থাকে না। রাজ্যপাল যদি যেতে পারে, মুখ্যমন্ত্রী যেতে পারে, কিন্তু আমরা চাই না এটাকে কেন্দ্র করে রাজনীতি হোক। যদি কোনো ঘটনা ঘটে থাকে, আগে পুলিশকে 2 দিন 4 দিন 5 দিন সময় দেওয়া উচিত, যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি বজায় থাকে। বিরোধীরা এটা চায়নি, বিজেপি এটা চায়নি, সিপিএম এটা চায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যখন যাবার ঠিক যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, দক্ষিণ, উত্তর, সন্দেশখালী, মিনাকা, হাড়োয়া সব জায়গায় গেছে। বসন্তের কোকিলের মতো আর পরিযায়ী পাখির মতো বিজেপির মতো খালি ইলেকশনের আগে আপ ডাউন করে না, ডেলি প্যাসেঞ্জারের মতো সারা বছর মানুষের পাশে থাকে। সন্দেশখালীর ঘটনা আমাদের রাজ্যের মানে আমাদের বাঙালিদের ইমেজে খারাপ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরে তো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে যারা মূল্যবৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার রক্ষা বা বেকারিত্বের বিরুদ্ধে কথা বলছেন, মানে মূলত কংগ্রেস, তাদের সঙ্গে এ রাজ্যে আপনারা জোট করলেন না কেন? না, এটা তো অনেক আগে বলেছি, আমরা তো জোট করতে চেয়েছি। আপনি 3 মাস পুরনো প্রশ্ন আজকে আমায় করছেন। আচ্ছা আপনি বলুন, আমরা যদি জোট না করতে চাইতাম, আমি সকাল 6টার সময় রাহুল গান্ধীর সাথে দেখা করতে যেতাম? কোনো সুস্থ মানুষ যাবে? আপনি আমাকে বলুন। আমি আপনাকে টাইম দিচ্ছি সকাল 6টায়, আমার যদি ঠেকা না পড়তো আমি কেন যেতাম? আমরা চেয়েছি বারবার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা বলেছে, কিন্তু অনন্তকাল ধরে নেগোসিয়েশন চলতে পারে না। আমরা জুলাই মাসে বসেছি, আমরা জুন মাসে বসেছি, আমরা সেপ্টেম্বরে বসেছি, আমরা ডিসেম্বরে বসেছি। একটা কনক্লুশনে তো আপনাকে আসতে হবে। আমরা বারবার কংগ্রেস নেতৃত্বকে বলেছি যে আপনারা কোথায় লড়বেন, কিভাবে লড়বেন সেটা ঠিক করুন, এবং ডিসেম্বর অব্দি আমরা টাইমলাইন দিয়েছিলাম। আপনি দেখবেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার জুন থেকে ডিসেম্বরের মধ্যে তৃণমূলকে আক্রমণ করেছে। আমাদের কোনো মুখপাত্র, কোনো নেতা, কোনো এমপি, কোনো বিধায়ক, সাংসদ তার বিরুদ্ধে মুখ খোলেন 31শে ডিসেম্বর 2023 অব্দি। তারপরেও যদি আপনি না করেন, তাহলে আমরা কি করতে পারি? একটা লড়াইয়ের তো মিনিমাম প্রিপারেশন আপনার লাগবে। সুতরাং আমরা করিনি, এটা যদি দায়ভার আপনি আমাদের উপর চাপিয়ে দেন, এটা ভুল। আমাদের যদি করার না থাকতো আমরা মিটিং এ কেন যেতাম? ইন্ডিয়ার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, সেখানে আরো 10টা-15টা রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। আপনারা গিয়ে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন। তৃণমূলের যারা প্রার্থী সেটাই ইন্ডিয়া জোট। তৃণমূলের হাত শক্তিশালী হলে দেশে তবেই আগামী 4 তারিখ গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে, পরিবর্তনের সরকার তৈরি হবে। অভিষেক জি নমস্কার। সন্দেশখালী নিয়ে সবাই বলে দিয়েছে, আমার কোনো প্রশ্ন নেই, এর বাইরে একটা জিজ্ঞাসা আছে। তোমরা গিয়ে আগে নিজে সঞ্চালককে প্রশ্ন করবে কিভাবে বাংলাকে ডিফেন্ড করেছো তোমরা। আমি বলছি দেখো, করার অধিকার সবার আছে, কিন্তু ভুল তো ভুল, যাচাই না করে করা উচিত না, এটুকুই আমার অনুরোধ। যাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলো 24 ঘন্টা দাও না, যাচাই করে করো, এটুকুই, আর কিছু না। আমার প্রথম হচ্ছে, কালকে প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে এই যে 26,000 চাকরি বাকি হয়েছে তার মধ্যে যোগ্য প্রার্থীদের উনি পাশে থাকবেন এবং পাশাপাশি আইনি সহায়তা দেবে বিজেপি। এটা এক। 2 হচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, স্টার ক্যাম্পেনারে রাখা হয়নি। তিনি আবার আজকে ডেরেক ওব্রায়েনের সঙ্গে মিটিং করছেন। কুণাল ঘোষ সম্পর্কে আপনাদের অবস্থান কি? প্রথমটাকে আপনি প্রধানমন্ত্রী নিজে প্রশ্নটা করলেন। বাংলায় একটা কথা আছে না, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। উনি এসে কাল কি বলেছেন যে যারা যোগ্য তাদের জন্য আমি একটা লিগাল টিম খুলতে বলেছি আমার দলকে। আমি তো এই কথাটাই 3 বছর ধরে বলছি যে 100 দিনে 10টা লোক দুর্নীতি করেছে, আপনি তার জন্য 50 লক্ষ লোককে শাস্তি দিচ্ছেন কেন? তখন তো লিগাল টিম খুললেন না। আপনি 60 লক্ষ লোকের 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছেন। আমি ধরে নিলাম 5টা কেসে দুর্নীতি হয়েছে, তাদেরকে ধরে জেলে ঢোকান। বাকি 50 লক্ষ লোক কি দোষ করলো? তাদের জন্য লিগাল টিম খুললেন না কেন? এখন নির্বাচন বলে আপনাকে লিগাল টিম খুলতে হচ্ছে। 100 দিনের কটা দুর্নীতির কেস আছে? আমি ধরে নিলাম 10টা, 15টা, 20টা, 500টা, 1000টা। তর্কের খাতিরে ধরে নিলাম 5000। তার জন্য 50 লক্ষ লোকের টাকা আপনি আটকে রেখেছেন 3 বছর ধরে, এখনো টাকা ছাড়েনি। রাজ্য সরকার নিজের তহবিল থেকে দিয়েছে।
আপনারা পাল্টা প্রশ্ন করুন প্রধানমন্ত্রীকে, বিজেপির কোনো নেতাকে, উত্তর দিতে পারবে না। তো আজকে নির্বাচন, মানুষ বুঝে গেছে বিজেপি মানুষের চাকরি খেতে চাইছে, মানুষকে বঞ্চিত করে রাখতে চাইছে, নিপীড়িত করে রাখতে চাইছে। প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে। আমরা 3 বছর ধরে এই কথা বলছি যে যারা যোগ্য, যাদের দরকার, যাদের প্রকৃত প্রাপক, যাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদেরকে বাড়ির টাকা দিন, দেয় বাংলায় হেরেছে বলে। তাদের জন্য তো বললেন একটা লিগাল টিম খুলতে। আপনি বলুন আগে মানুষের কি দরকার? আগে তো ছাদ দরকার। আপনার মাথার উপর ছাদ নেই, হাঁটার রাস্তার টাকা বন্ধ, 2 বছর ধরে কাজ করে টাকা বন্ধ। আপনার এইটুকু বিবেক বুদ্ধি বা এইটুকু আপনার মানুষের প্রতি সহানুভূতি থাকবে না দেশের প্রধানমন্ত্রী হিসেবে? যে তাদের জন্য একটা লিগাল টিম খুলে কারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিই, আর যারা দুর্নীতি করেনি, যারা প্রকৃত প্রাপক, তাদের টাকা 3 বছর ধরে তো করলেন না, এখন করলেন। দেখুন, দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, কোনো বুথ সভাপতিও নয়, কোনো সাংসদও নয়, কোনো এমএলএও নয়। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়তো দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা হয়তো তিনি ভেঙেছেন, সে কারণে ব্যবস্থা নিয়েছে। এটা এত গুরুত্ব দেওয়ার কি আছে? এটা নর্মাল কোর্স। বলেছিলেন যে 7 দিনের মধ্যে বিজেপি যে বাংলা বিরোধী, এটা প্রমাণ মানে যে অস্ত্র আছে আমি এখনো ছাড়িনি, এখনো ছাড়িনি। তাহলে সেগুলো আগামী দিনে সামনে আসবে, আপনি বলতে পারেন? আমি বলে বলছি এক্সপ্রেশন রেক্সপ্রেশনে মানি না, অপেক্ষায় থাকুক। একটা রিকোয়েস্ট করি, আমাদের ইটস এ বিগ স্টোরি, সো উই নিড টু গো ব্যাক এন্ড ফাইল। ওটা দেখিয়ে দিলে যে হ্যাঁ প্লিজ, আর তোমার কোনো প্রশ্ন নেই? সবার ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।